আহ আহ গরু ওগলদের আশা শেষ ভাই, কুয়াই দিকে লই যাইতাম পারি। আহ আহ আল্লাহ, খালি আর ফানি ফানি রে। ওই ভিডিও করা নিয়ে একমাত্র ভাই আমি দেখতে যে বাংলাদেশের মানুষের পরিস্থিতি এখন আর ভালো নেই। আমাদের যেই মুহূর্তে আমরা সবাই খুব ভালোভাবে জীবনযাপন করছি, সেই মুহূর্তে আমাদেরই একটি অঞ্চলের প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, প্রিয় শিশু, কন্যা, সন্তান সবাই এক মহাবিপদের মধ্যে তাদের দিনাতিপাত করছে। আজকে রাতটা কিভাবে তারা কাটাবে সেটা আমার কাছে জানা নাই, এবং রাতের পরে কালকে সকালে কি ভয়াবহ নিউজ আমাদেরকে শুনতে হবে সেটাও আমার কাছে এই মুহূর্তে জানা নাই। চরম একটি অস্থিরতার মধ্যে আমাদের এই ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষগুলো এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মানুষগুলো তাদের দিনাতিপাত করছে। কঠিন এক পরিস্থিতির মধ্যে তাদের এখন দিন চলছে এবং যাচ্ছে। একদিকে তারা নিজেরাই বাড়ি থেকে বের হতে পারছেন না, বের হয়ে মানুষের সামনে আসতে পারছেন না, তারা ঠিকমতো তাদের সঠিকভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করতে পারছেন না। অন্যদিকে আবার তারা তাদের খাদ্য সংকট, তাদের বাসস্থানের সংকট, তাদের নিরাপত্তায় সংকট, শিশুদের সঠিকভাবে জীবনযাপনের সংকট, এক কথায় বলতে গেলে এখন চরম একটি কঠিন পরিস্থিতির মধ্যে তারা তাদের সময় পার করছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশ সরকারের সেনাবাহিনী তারা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অন্য বাহিনীগুলোও তারা তাদের জন্য সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে, কিন্তু এই অব্যাহত সহযোগিতাই আমাদেরকে কোনোভাবে বাংলাদেশের এই ক্ষতিগ্রস্ত জায়গার মানুষদের সব সমস্যার সমাধান করে দিতে পারছে না। এর অন্যতম কারণ হচ্ছে যে কেউ কখনো ভাবতেও পারে নাই যে এই পরিমাণ পানি এখানে আসবে। এবং আপনারা জানেন যে ভারত পরিকল্পিতভাবে আপনার এই জায়গায় চরমভাবে মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলানোর জন্য এরকম একটি পরিস্থিতি তারা তৈরি করে দিয়েছে। কোনো নোটিশ ছাড়া তারা এই গেট খুলে দিয়েছে। গেট খুলে দিয়ে তারপরে আজকের সমস্ত পানিগুলো বাংলাদেশে প্রবেশ করিয়ে দিয়েছে এবং সবাইকে বন্যায় প্লাবিত করে দিয়েছে। শুধু তাই নয়, ভারতের মিডিয়াগুলোতে পর্যন্ত আজকের এই বন্যার ব্যাপারে নিউজ প্রকাশ করতে গিয়ে তারা সেখানে অট্টহাসি প্রকাশ করছে তারা, যে বাংলাদেশে বন্যায় নাস্তানাবুদ হয়ে যাচ্ছে আমাদের দেশের নাগরিকরা। তো এই যে শেখ হাসিনার কুটচাল এবং শেখ হাসিনার কাছের রাষ্ট্র যারা বাংলাদেশের মানুষের দুর্দিনেও তারা হাসে এবং দুর্দিন তারা নিজেরা ইচ্ছে করে তৈরি করেছে, সেই জায়গায় আসলে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। এখন এই মুহূর্তে বাংলাদেশের সমগ্র নাগরিককে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের এই ভাইদের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে। আপনার ভাই, বোন, আত্মীয় স্বজন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার পরিবারের কেউ যদি ক্ষতিগ্রস্ত হতো এখন, আপনি বসে থাকতে পারতেন না। এই মুহূর্তে সর্বশেষ তথ্য হচ্ছে যে মহাসড়কে পর্যন্ত হাঁটু সমান পানি। আমাকে যারা তথ্য দিয়েছে তারা যদি মিথ্যা না বলে, আমি তো আর সরাসরি ওখানে এখনো উপস্থিত হতে পারিনি, আগামীকালকের প্ল্যান আছে। তারা বলেছে মহাসড়কে পর্যন্ত, যে ফয়জুল ভাই আপনি যে আসবেন, সড়কে পর্যন্ত পানি উঠে গিয়েছে এবং অনেক সড়কে প্রবেশ করার মতো পরিস্থিতিই নাই। তার মানে আপনি বুঝতেছেন যে বর্তমান পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একেবারে চরম বিপর্যয় চলছে। শিশুদের জীবন চরম বিপর্যয়ের মধ্যে, বয়স্ক মানুষদের জীবন চরম বিপর্যয়ের মধ্যে। আর ন্যাচারাল কিছু মানুষ তো এমনিই মারা যায়। এই যে বয়স্ক মানুষরা মারা গেলে তাদের দাফন কাফন কিভাবে হবে আমি ভাবতে পারছি না। আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন আগে যখন বন্যা হয়েছিল সম্ভবত সিলেট বা বরিশালের কোনো অঞ্চলে, যে মাকে কবর দিতে পারে নাই, কলার
মানে কি বলে ভোর খাটিয়ে তাতে ছেড়ে দিতে হয়েছে, তাদেরকে সেখান থেকে যেতে হয়েছে। আজকের বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, তারা ইমিডিয়েটলি অ্যাকশনে গিয়েছে, তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ একটি যে রাষ্ট্র, তাদের যে অর্থনৈতিক অবস্থা, সেখান থেকে তারা চাইলেই সবকিছু খুব দ্রুত সমাধান করে দিতে পারে না। তাদের হাতে সেই বড় ধরনের ক্যাপাসিটি কিন্তু নেই। অতএব জনগণকে জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণকেই জনগণের জন্য কাজ করতে হবে। অতএব আমাদের এই ভলান্টিয়ার সার্ভিস যারা রয়েছেন, আপনারা নিজ উদ্যোগে সেখানে সহযোগিতা করুন। প্রত্যেকে যার যার পক্ষে সেখানে যাওয়া সম্ভব আপনারা সেখানে যান। আগামীকালকের আমাদের একটা টিম সেখানে থাকবে। আমরাও ব্যক্তিগত উদ্যোগে আমাদের কাছে যদি কেউ কিছু দেন, সেটা আমরা সেখানে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। যদিও আমাদের এই লাইভের পর থেকে এখন পর্যন্ত আমাদের কাছে ওইরকম বড় কিছু আসে নাই, ব্যক্তিগত পর্যায়ে আমাদের অনেকেই আমাদেরকে কিছু করেছেন, সেটা দিয়ে কালকে ইনশাল্লাহ আমাদের কিছু সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু আপনারা যদি কম পক্ষে হলেও আপনি যদি আপনার একদিনের খরচ, আপনি আজকের বিলাসী জীবনযাপন করছেন, কিংবা একদিন আপনার সিগারেটের খরচ, খাবারের খরচ, কিংবা ব্রেকফাস্টের খরচ, কিংবা এই যে মাঝে মাঝে বিরিয়ানি খেতে যান, একটা বিরিয়ানির অর্ডার করলে 1300-1500 টাকার নিচে 2-3 জন খাওয়া যায় না। আপনি চাইলে আপনাদের এই সহযোগিতাগুলো নিজ উদ্যোগে গিয়ে পৌঁছাতে পারেন, না পারলে অন্য কারো মাধ্যমে পৌঁছাতে পারেন, আর তা না পারলে আপনি আমাদের মাধ্যমেও পারেন। অন্ততপক্ষে মুখ বুজে বসে থাকা এই সময়ে যারা থাকবেন তারা কোনোভাবে দেশপ্রেমিক হতে পারেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আপনার এটাই হচ্ছে রাজনীতি, কিংবা সমাজনীতি, কিংবা ধর্মনীতি। আপনি যদি দুঃখের দিনে মানুষের পাশে না থাকতে পারেন, তাহলে এই গাল গল্প করে আমরা রাজনৈতিক বক্তব্য দিয়ে চটকদারি কথা বলে আমাদের লাভটা কি? আমরা যদি দেশ স্বাধীন করলাম, স্বাধীন দেশে স্বাধীন মানুষের পাশে আমরা দাঁড়াতে না পারি, তাহলে আমাদের লাভটা কি? আমরা কি করতে চাই? প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আমি আপনাদেরকে বারবার এই অনুরোধটাই করতে চাই যে আপনাদের সবাই মিলে এই বর্তমান সময়ের যে দুর্দশা চলছে, মানুষের আজকের খাদ্য সমস্যা, বাসস্থানের সমস্যা, সেখানে আপনাদের দলমতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এগিয়ে আসবেন। ইতিমধ্যেই বিভিন্ন ফাউন্ডেশন কাজ করা শুরু করেছে। আমরাও আপনাদেরকে একটা বিকাশ নাম্বার দিয়েছি, ইতিমধ্যে দেখেছেন, 01621297462, 01621297462 পার্সোনাল বিকাশ, আমার নাম্বার না, এটা কল দিয়ে আপনারা কেউ বিরক্ত করবেন না। আর একটা হচ্ছে রকেট 01621297462-2, এটা হচ্ছে আপনার রকেট পার্সোনাল। আপনারা যারা যাদের পক্ষে সম্ভব, আমাদের এখানেও ক্ষুদ্র কোনো আপনার অংশগ্রহণ থাকলে করতে পারেন।